সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টি তথ্য উপাত্ত। কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? তথ্য উপাত্ত। তো পূর্বের ন্যায় আমরা তথ্য উপাত্ত সম্পর্কে আগে জেনেছি। তথ্য উপাত্ত কাকে বলে, উপাত্ত কয় প্রকার, বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত, এগুলো আমরা জেনেছি। আজকে এই অধ্যায় থেকে আসলে যেভাবে প্রশ্ন হতে পারে, আমরা একটা সৃজনশীলের প্যাটার্নের প্রশ্নের প্যাটার্নের আলোকে আমরা চেষ্টা করব এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি, এখানে কিছু উপাত্ত দেওয়া আছে। আগে বলো তো, উপাত্তগুলো কি সাজানো নাকি এলোমেলো? আচ্ছা, এভাবে যদি এলোমেলো থাকে তাহলে এটা কি বিন্যস্ত উপাত্ত নাকি অবিন্যস্ত উপাত্ত? অবশ্যই এটা অবিন্যস্ত উপাত্ত। কি কি আছে আমরা একটু উপাত্তগুলো লক্ষ্য করি। 60, 75, 71, 60, 80, 78, 90, 75, এরপরে কি 79, 92, 79, 90, 95, 90, 85, 90, 78, 75, 90, 85। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে একটু সময় দিব এখানে যে উদ্দীপকটা আর যে প্রশ্নগুলো আছে এগুলো একটু লিখে নেওয়ার জন্য। তার আগে আমরা একটু দেখি এখানে কি কি আছে। দেখো তো, কতে বলছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রম কি আমরা আগেই বলেছিলাম। ঊর্ধ্বক্রম কি কেউ বলতে পারবা? কি? ছোট থেকে বড়। ভেরি গুড। এখানে সবচাইতে ছোটগুলো আগে লিখবো, তারপর এটা আস্তে আস্তে বড়র দিকে যাব। তাহলে ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড় আকারে লেখা। তারপরে আবার আছে উপাত্তগুলোর মানের অর্ধক্রমে সাজা। অর্ধক্রম মানে কি? অর্ধক্রম মানে হলো বড় থেকে ছোট। তারপরে আসতে পারে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। উপাত্তগুলোর গড়ও আমরা করেছি, শিখেছি এর আগে, তাই না? উপাত্তগুলোর গড় করতে হলে আগে কি করতে হবে? উপাত্তগুলোর সমষ্টি বাইর করতে হবে, সবগুলো যোগ করতে হবে। যোগ করে যতটা উপাত্ত আছে তত দিয়ে ভাগ। আচ্ছা, তারপরে আসি উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয়। মধ্যক নির্ণয় দুইটা সূত্র আছে। একটি হচ্ছে যদি উপাত্ত জোড় হয়, এটার জন্য একটি সূত্র। অপর সূত্রটি হচ্ছে যদি উপাত্তগুলো বিজোড় হয় তখন আরেকটা সূত্র দিয়ে করতে হবে। তারপরে আসো উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করো। উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করো। তোমাদেরকে আমি একটু সুযোগ দিচ্ছি, তোমরা দ্রুত প্রশ্নটা একটু উঠিয়ে নিবা। তোমরা আশা করছি অনেকে উঠিয়ে ফেলেছো। ওঠানো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন এগুলো একটু মুছে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল একটু দেখো তো। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে আমরা লিখব প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, যদি ঊর্ধ্বক্রমে সাজাই, এখানে সবচাইতে ছোট কোনটা একটু খেয়াল করে দেখো। আমার দেখো তো একটু, 60। 60 থেকে যদি ছোট পাই ওটাকে দেখবো। না, 60 থেকে ছোট নাই। তাহলে 60 আছে কেমন? এখন 60 কয়টা আছে ওটা একটু দেখি। একটা, দুইটা, দুইটা, দুইটা 60 আছে। তাহলে আমরা দুইটা 60 লিখবো, তাই তো? আচ্ছা, 60 এর থেকে বড় কত? এখানে কেন 71, 70, 70 আছে কিনা আগে দেখো। আছে? নাই। তাহলে এখানে 60 এর পরে কত হবে? 71 হবে। 71। তাহলে আমরা যদি লিখি 71 কয়টা আছে একটু দেখো। একটা আছে। তাহলে আমরা 60 এর পরে পাচ্ছি 71। 71 এর পরে 71 আর যেহেতু নাই, 72 আছে কিনা দেখি। নাই। 73 আছে? নাই। 74 নাই। 75। 75 আছে একটা, দুইটা, তিনটা 75। কয়টা 75? তো তিনটা 75 লেখো, প্রতিটা লেখার পরে কমা দিব। তিনটা 75। তারপর আর আছে? নেই। 75 এর পরে কত আছে দেখো? 78 আছে। 78 কয়টা? একটা, দুইটা 78 আছে। তাহলে আমরা দুইটা 78 লিখবো। 78, 78 দুইটা লিখছি। আচ্ছা, 78 এর পরে আছে 79 আছে। দেখো তো 79 কোথায়? হ্যাঁ, 79 আছে। এই যে 79 কয়টা? দুইটা,
ভুল হলে হবে না, ভালো করে একটু লক্ষ্য করে দেখো। ৭৯ আবার দেখো, একটা দুইটা, তাহলে দুইটা ৭৯ আছে। ৭ ৯ ৭ ৯ ৭৯ হলো। ৭৯ পরে ৮০ আছে। ৮০ একটা, একটা, একটাই ৮০ নাকি? আচ্ছা, ৮০ পরে কত আছে? ৮৫ কয়টা আছে? ৮৫ আছে একটা, দুইটা ৮৫, দুইটা ৮৫। ৮৫ পরে কত আছে? ৯০ কয়টা আছে? ৯০ দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ৯০। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ৯০। কেমন? তারপরে ৯০ পরে আছে ৯১ নাই, ৯২ আছে কয়টা? এই ৯২ আছে এখানে একটা, আর নাই ৯২, একটা। ৯২ পরে আছে ৯৫। ৯৫ কয়টা আছে? এই যে একটা ৯৫, আর নাই ৯৫। আর কি উপাত্ত আছে? শেষ। কয়টা আছে আগে একটু গণে দেখবো। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। এখানেও দেখো ২০টা হয়েছে কিনা। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। তাহলে এটা হয়ে গেল উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। কিসে সাজানো? আচ্ছা, এবার যদি আমরা এখানে উপাত্তগুলোকে মানের অর্ধক্রমে সাজাই, উপাত্ত গুলোকে মানের কি ক্রমে? অর্ধ ক্রমে কি করে পাই? সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে অর্ধক্রম মানে হচ্ছে কি বলছিলাম? বড় থেকে ছোট। তাহলে বড় প্রথমে কত হবে? ৯৫ পরে ৯২ পরে ৯০ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ৯০ হলো। ৯০ পরে কত? ৮৫ দুইবার। ৮৫, ৮৫, তারপর ৮০, এরপর ৭৯ দুইবার, তারপর ৭৮ কয়বার? ৭৮ দুইবার, তারপর ৭৫ তিনবার, ৭৫ তিনবার, তারপর হচ্ছে ৭১ একবার, তারপর ৬০ দুইবার। এটা হচ্ছে আমার কি ক্রম? মানের মানের অর্ধক্রম। বুঝতে পেরেছ? পারবো? তাহলে অঙ্কগুলো দ্রুত উঠাই নিব। এখন আমরা উপাত্তগুলোর গড় নির্ণয় করব। কি নির্ণয় করব? গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমরা আগে লিখবো, খ নাম্বার হচ্ছে উপাত্ত গুলোর কি নির্ণয়? গড় নির্ণয়। এটা আমার খ নাম্বার প্রশ্ন ছিল, গড়। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমরা আগে লিখবো উপাত্তগুলোর যোগফল। কি লিখবো? উপাত্ত গুলোর যোগফল। আচ্ছা, যোগফল হইতে আমরা লিখবো সিরিয়ালে ৬০ যোগ ৭৫ যোগ ৭১ যোগ ৬০ যোগ, বলো একটু, ৮০ যোগ, হ্যাঁ ৮০ যোগ, এই যে ৮০, ৮০ পরে কত? ৭৮ যোগ ৯০ যোগ ৭৫ যোগ ৭৯ যোগ ৯২ যোগ ৭৯ যোগ ৯০ যোগ ৯৫ যোগ ৯০ যোগ ৮৫ যোগ ৯০ যোগ ৭৮ যোগ ৭৫ যোগ ৯০ যোগ ৮৫, এগুলোই তো। আচ্ছা, এবার আসলে সমান চিহ্ন দিয়ে আমরা উপাত্তগুলোর যোগ, যেহেতু এটাকে আমরা যোগ করব, একটু ক্যালকুলেটরে যোগ করে ফেলো দ্রুত। সংখ্যাগুলো একটু বলি। ৬০ যোগ ৭৫ যোগ
71 যোগ 60 যোগ 80 যোগ 78 যোগ 90 যোগ 75 যোগ 79 যোগ 92 যোগ 79 যোগ 90 যোগ 95 যোগ 90 যোগ 85 যোগ 90 যোগ 78 যোগ 75 যোগ 90 যোগ 85। কে কি যোগ করছো কত হয় দেখো তো একটু, কত হয়েছে? হ্যাঁ আমরা পেয়েছি 1617। গড় সমষ্টি কত পেয়েছি যোগফল 1617। উপাত্ত আছে কয়টা 20টা না? এখন লিখবো উপাত্তের সংখ্যা, কার সংখ্যা? উপাত্তের সংখ্যা কতটি? 20টি। তাহলে গড় নির্ণয়ের সূত্র কি হবে? গড় ইকুয়াল টু সূত্র হচ্ছে উপাত্তের যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তের যোগফল আমরা পেয়েছি 1617 ভাগ কত? তাহলে এটাকে আমরা এখন 20 দিয়ে ভাগ করে দিব, ভাগ 20। ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 80.85। 80.85 কত? 85। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পেরেছি সবাই? পারবো? দাও উঠিয়ে নাও। আমরা এই পর্যায়ে ঘ নাম্বার যে প্রশ্নটি ছিল মধ্যক নির্ণয়, আমরা মধ্যক নির্ণয় করব। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধঃক্রমে সাজাইতে হবে, কেমন? তাহলে আমরা না পদ করার সময় ঊর্ধ্বক্রমে লিখেছি, এখন আমরা এই ঊর্ধ্বক্রম কথাটা আবার এখানে লিখবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্ত গুলো ঊর্ধ্বক্রমে কি করে পাই? সাজিয়ে পাই। একটু বলো তো কি কি পাইছিলে, একটু বলো তাড়াতাড়ি। 60 কয়বার? 2 বার। তারপর 71 একবার। এরপর 75 75 75। হ্যাঁ তারপর হ্যাঁ 78 2 বার। তারপর হ্যাঁ 79 2 বার। 79 2 বার। 80 একবার। একজনে বলো 80 পরে 80 কয়বার? একবার। 85 হ্যাঁ 85 2 বার। তারপর 90 একবার 2 বার 3 বার। তারপরে 4 বার 5 বার। হ্যাঁ 90 5 বার 92 একবার। আচ্ছা যাক, এটা তো তোমাদের খাতায় আছে। হ্যাঁ আর এরপরে কি 95 আছে এটা। আচ্ছা এবার আসো আমাদের যে কাজটা, কাঙ্ক্ষিত কাজটা, আমরা এখানে আগে লিখবো উপাত্তের সংখ্যা কয়টা। তাহলে এখানে আমরা আগে লিখবো উপাত্তের কি সংখ্যা কতটি পাইছিলাম? 20টি না? 20টি। যা হলো জোড় হইলে জোড় নির্ণয়ের একটা সূত্র আছে, তাই না? আমরা জোড়ের মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখি। মধ্যক যদি জোড় হয় তখন তার সূত্র হচ্ছে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ কত? 2। n মানে হলো পদ সংখ্যা। তা পদ সংখ্যা কতটা? 20টা। তাহলে n এর জায়গায় কত হইব? 20 ভাগ কত? 2 তম পদ যোগ এখানে হচ্ছে উপরে n এর মান 20 ভাগ 2 যোগ 1 তম পদ ডিভাইডেড 2। আচ্ছা 20 এর 2 দিয়ে ভাগ করলে কত হইব? 10 তম পদ যোগ 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 তার সাথে যোগ 1 তার মানে কত তম পদ? 11 তম পদ ভাগ কত? 2 ভাগ 2। কেমন?
তারপরে আসি 10তম পদ আর 11তম পদ যোগ করবো, তাহলে 10তম পদ গণি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হলো 10তম পদ আর এটা হলো 11তম পদ, তাহলে এই দুইটা যোগ করবো 79 আর কত 79 যোগ ভাগ 2, তো 79 কে আমরা 80 দ্বারা ভাগ করব, 8 দুগুণে 16, 159 ভাগ 2, 159 কে 2 দিয়ে ভাগ করো, 159 ভাগ 2, তাহলে আমরা এটা পাচ্ছি 79.5, এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত মধ্যক, মানে আনসার, কাঙ্ক্ষিত আনসার মধ্যকটা এটাই। পারবো? তাহলে সহজ না? আচ্ছা, জোর হলে হচ্ছে এই সূত্রটা, এখন যদি বিজোড় হতো, এটা আমি দেখাবো উপাত্ত বিজোড় হলে কিভাবে মধ্যকটা বাইর করতে হয়, তাড়াতাড়ি একটু করো সবাই, এটা আগে করব। আচ্ছা যাই হোক, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো নাকি। এখন এখন এটা তো তোমরা বুঝতে পেরেছো উপাত্ত জোড় হলে এই সূত্রটা। এখন আসো, যদি উপাত্তটা বিজোড় হয়, বিজোড় বলতে আমি একটা সংখ্যা উপাত্ত মুছে দিলাম, মানে এখানে কত ছিল 95 ছিল, লাস্টে 95টা যখন মুছে দিয়েছি তখন এখানে এখন উপাত্ত সংখ্যা কয়টা হয়ে গেছে 19টি। কতটি? 19টি। যা জোড় না বিজোড়? বিজোড়। যা বিজোড়, তাহলে বিজোড় হলে কি মধ্যকের সূত্র এখন এটা হবে না, সূত্রটা পাল্টে যাবে এবং মানের ক্যালকুলেশনটাও পাল্টে যাবে। দেখো কিভাবে করি, মনোযোগ দাও। উপাত্ত যেহেতু বিজোড়, তাহলে আমাদের এখন মধ্যক নির্ণয়ের সূত্রটা হবে n+1 ডিভাইডেড বাই 2 কি পদ? তম পদ। তাহলে n এর মান কত পেয়েছি এখন? 19 যোগ 1 ভাগ 2 কি পদ? তম পদ। 19 আর 1 যোগ করলে কত হবে? 20 ভাগ 2 কি পদ? তম পদ। এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে? 10তম। আচ্ছা, গণে দেখবো কোনটা 10তম পদ, ওইটাই মধ্যক। তাহলে 10তম পদ কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হচ্ছে 10তম পদ, তার মানে 79 হচ্ছে আমাদের মধ্যক। তাহলে আমরা লিখবো সুতরাং 10তম পদটা কত? 79। সুতরাং মধ্যক কত? মধ্যকটি কত? 79। বুঝতে পেরেছি? তাহলে বিজোড় হলে এভাবে কাজ করতে হবে। বিজোড়ের সূত্র হচ্ছে এটা, মধ্যক ইকুয়াল টু n+1 ডিভাইড 2 তম পদ। এখানে আবার মান বসিয়ে কাজ করে যে মানটা পাবো 10 পেয়েছি, তার মানে 10তম পদ গুণে দেখবো কোনটা, এটাই আমাদের কি হবে? কাঙ্ক্ষিত আনসার হবে। পারবো? আমাদের পরবর্তী কোশ্চেনটি হচ্ছে প্রচুরক নির্ণয়। তো প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় ওটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা প্রচুরক বের করব, প্রচুরক কি করব? নির্ণয় করব। আচ্ছা, তো প্রচুরক নির্ণয় করতে গেলে প্রচুরক হচ্ছে যে উপাদানটা সবচেয়ে বেশি বার আছে ওটাই প্রচুরক। তাহলে আমরা এখানে লিখবো, এখানে 90 বেশি বার ছিল না, 90 সর্বাধিক বা সবচেয়ে বেশি বার আছে, সবচেয়ে বেশি বার আছে, অর্থাৎ কতবার আছে? 5 বার। এখানে 90 সবচেয়ে বেশি বার আছে, অর্থাৎ 5 বার। তো 5 বার যেহেতু 90 বেশি বার আছে, তাহলে প্রচুরক কত হবে আমাদের? প্রচুরকটা সুতরাং কত হবে? 90, মানে যেটা সবচেয়ে বেশি থাকে ওইটাই প্রচুরক। পারবো? এটা এভাবেও লেখা যায়, অথবা তুমি লিখতে পারো 60 আছে 2 বার, 71 আছে 1 বার, 75 আছে 3 বার, 3 বার, যেভাবে এইভাবে করে লিখে ওটা ওভাবেও লিখতে পারো। তাহলে আমরা এইভাবেই করবো, এটাই সহজ নাকি? তাহলে আমরা এখানে কি নির্ণয় করলাম? প্রচুরক নির্ণয় করলাম। প্রচুরক মানে হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে ওইটাই কি প্রচুরক, ওইটাই কি প্রচুরক। এই পর্যায়ে আমরা জানবো রেখাচিত্র। সর্বশেষ যে অঙ্কটা এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, রেখাচিত্র অঙ্কন। কি চিত্র অঙ্কন? রেখাচিত্র অঙ্কন। আমরা এই পর্যায়ে রেখাচিত্র করব আজকে সর্বশেষ অঙ্কটি, ঘ নাম্বার। আচ্ছা, রেখাচিত্রের জন্য আমাদেরকে এভাবে একটা ঘর তৈরি করতে হবে। মনোযোগ সহকারে সবাই একটু দেখি। দুইটা ঘর করব,
পাশাপাশি দুইটা ঘর দেখাচ্ছি আমি। এখানে লিখবো শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী না, এখানে হবে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। আর এখানে হচ্ছে কি শিক্ষার্থীর কি সংখ্যা। আচ্ছা, প্রথমে কত ছিল আমার 60 না? 60 কয়বার কয়জনে পাইছে? 2 জন না? 60 এর পরের সংখ্যাটা কত? দেখে দেখে বড় না, তোমাদের কাছে না মানে রুদ্রক্রমে সাজানো ছিল। 60 এর পরে হচ্ছে 71 কয়বার? তারপর 75 3বার, তারপর 78 2বার, হ্যাঁ, তারপর হ্যাঁ এইভাবে বলো 79 2বার, তারপর 80 নাম্বারটা পেয়েছে মাত্র একজন একবার, তারপর 85 2বার, তারপর 90 কয়বার? তারপর 92 একবার, আর একটা হচ্ছে কত? 95। তাহলে আমরা লিখছি 92 একবার আর 95 কয়বার? একবার। শেষ না? এটা তো শেষ। এই ডাটাটা সবাই রেডি করতে পারবো? এবার আসো রেখাচিত্রের পালা। রেখাচিত্রের এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ও এক্স অক্ষ। কি অক্ষ? ও এক্স অক্ষ। আচ্ছা, আমাদের সর্বপ্রথম শুরু হয়েছে 60 থেকে। তা আমি প্রথমে এভাবে একটু ডিউ ডিউ দিয়ে এখানে দিব আমি 60। 60 এর পরের সংখ্যাটা কত বলো? 71। 71 এর পরের সংখ্যাটা 75। এর পরের সংখ্যাটা 78। এর পরের সংখ্যাটা হ্যাঁ 79। এর পরের সংখ্যাটা 80। 80 পরের সংখ্যাটা 85। পরের সংখ্যাটা 90। পরের সংখ্যাটা 92। এর পরের সংখ্যাটা হচ্ছে 95। কেমন? আচ্ছা, এখানে একটা হবে 92, একটা হবে কত? 95। এটা হচ্ছে ও এক্স অক্ষ। কেমন? আচ্ছা, এবার আসি শূন্যর পরে এখানে হচ্ছে আমার 1 2 3 4 5 6। সর্বোচ্চ আমার 5 পর্যন্ত আছে, তার মানে 6 হলেই চলবে। আমাদের কাজ হচ্ছে প্রথমে এটাকে এভাবে একটা ডিউটি দিয়ে যাব। এটা তোমরা স্কেল দিয়ে করবে অবশ্যই, তাতে আর ভুল হবে না, অথবা গ্রাফ পেপারে করবা। কেমন? আচ্ছা, তাহলে আমার 60 পর্যন্ত আছে কয় ঘর? তাহলে 2 ঘর হচ্ছে 1 2, এখানে 60, তাই না? তাহলে 60 হচ্ছে এখান থেকে এই বরাবর 2 ঘর। তারপরে 71 আছে 1 ঘর, 71 এর দাগ হবে এখানে 1 ঘর সোজাসুজি। কেমন? তারপরে আছে কত? 75 আছে 3 ঘর, দাগ দাও। 75 1 2 এ হবে 3 3। তারপর 78 আছে কয়বার? 2বার, 1 2, তাহলে 78 হবে 2 বরাবর। এটা এভাবে সোজা আছে কিনা এটাও দেখবা একটু, এভাবেও যাতে কি হয় সোজা হয়। এই যে 2। তারপর 78 পরে 79 2বার, এই 1 79 2বার হয়েছে। তারপরেরটা 79 পর হচ্ছে 80 একবার, তাহলে 80 একবার মানে সে এখানে এই ঘর বরাবর 1 এর মধ্যে যাবে। তারপর 85 2বার, 85 1 2, এই হচ্ছে 85। কেমন? 90 কয়বার? তাহলে 90 5 বার। উপরের দিকে যদি আমরা দেই এখানে 90 1 2 3 4 5 এই বরাবর আসবে। কেমন? তাহলে এখানে হলো 90 90 5 বার। তারপরে হলো কত? 92 কয়বার? একবার হলে এখানে 95 কয়বার? একবার, তার মানে সে এখানে আসবে। কেমন? এবার আমরা এটাকে কি করব? স্কেল দিয়ে প্রথম বিন্দুর সাথে দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দুর সাথে তৃতীয় বিন্দু, তৃতীয়র সাথে চতুর্থ, চতুর্থর সাথে পঞ্চম, পঞ্চমের সাথে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ঠিক এভাবে আমরা স্কেল দিয়ে এভাবে আমরা যোগ করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের রেখাচিত্র। এটাই কি রেখাচিত্র। রেখাচিত্রের ও এক্স অক্ষ বরাবর কি? ও এক্স অক্ষ বরাবর হচ্ছে প্রাপ্ত নম্বর, আর ও ওয়াই অক্ষ বরাবর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা।
তাহলে আমরা লিখবো কথাটা লাস্টে ও এক্স কি বরাবর, অক্ষ বরাবর প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। আর ও ওয়াই অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। বুঝতে পেরেছো সবাই? রেখাচিত্র পারবো এখন? ঠিক আছে, সবাই একটু দ্রুত উঠিয়ে নিব। আশা করছি আজকের ক্লাস থেকে পরিসংখ্যানের উপর যে যে প্রশ্নগুলো আসতে পারে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো নাকি? এখন আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিয়ে দিব। এটার নিয়মে ঠিক এখানে যে কয়টা প্রশ্ন আমার ছিল এই কয়টা প্রশ্ন তোমরা একটু সমাধান করবা বাসায়। আমি একটু এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, নিচ থেকেই দিচ্ছি, তোমরা একটু সমাধান করার চেষ্টা করবে। মুছে দিই এটা, হ্যাঁ মুছে দিই। আমি একটা উদ্দীপক দিব এখন, বেশি উপাত্তের দিব না, আমি 16 থেকে 17টা উপাত্তের একটা ইয়ে দিব। দেওয়ার পরে তোমরা এটার নিয়মে এখানে যে যে কয়টা প্রশ্ন যেভাবে যেভাবে করছি, ঠিক আছে, ঠিক ওইভাবে এই কয়টা উপাত্তে তোমরা ইয়ে করবা। আমি নিজে থেকে দিব যাতে গাইড টাইড দেখে তোমরা না করতে পারো। ক্লিয়ার? আচ্ছা দেখো, 80, 70, 50, 40, 70, 90, 75, 65, 70, 80, 90, 55, 45, 70, 80, 60, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 45 দিয়েছি, 90 দিয়েছি, 60, 80, 50। কয়টা হয়েছে উপাত্ত একটু দেখো তো কোনে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা। একটু আগে এরকম 19টা ছিল, 20টা ছিল না? এখানে একটা কমাই দিয়েছি, 19টা। এখন হচ্ছে বিজোড় উপাত্ত। বিজোড় যেহেতু মধ্যক নির্ণয়ের সূত্রটা হবে একটু ভিন্ন রকম, তাই তো? বিজোড়ের সূত্রটা হবে। ক্লিয়ার? সবাই উঠাই নাও।